ডিম আমাদের ছোট থেকে বড় সকলেরই কম বেশি ভালো লাগে, তবে এই রোজকার ডিমের কারি থেকে কিন্তু এটা একটু আলাদা এবং খুব চটজলদি কিন্তু বানিয়ে ফেলা যায়। খেতেও কিন্তু ভারী টেস্টি লাগে। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। বাই দ্য ওয়ে, আমি গার্গী, আপনারা দেখছেন ডেলিসিয়াস ওয়েন। তো আজকের রেসিপি বিহারি স্টাইল ডিমের কারি। ডিমের কারি বানানোর জন্য ডিম তো লাগছেই। এখানে আমি টোটাল 6টা ডিম নিয়ে নিয়েছি। আচ্ছা, তো এবারে রেসিপির দিকে এগোনো যায়। ফার্স্টেই কিন্তু একটি পেস্ট তৈরি করে নিতে হবে। তার জন্য কিন্তু আমি এখানে 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি, তার সঙ্গে একটা বড় সাইজের টমেটো, 3টে কাঁচা লঙ্কা, 1 টুকরো আদা আর 60টে রসুনের কোয়া আর হাফ চামচ নুন দিয়ে ভালো করে জল মিশিয়ে এটাকে একটি স্মুথ পেস্ট তৈরি করে নিতে হবে। চলুন ফিরে আসছি পেস্ট করার পর। পেস্ট কিন্তু তৈরি হয়ে গেছে, এবার এটাকে ঢেলে নিচ্ছি। আপনারা এখানে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমি ডিমটাকে কিন্তু একটি কাঁটা চামচের সাহায্যে একটু ফুটো ফুটো করে নিচ্ছি, যাতে করে ডিমটা ভাজার সময় ফুটেও যাবে না আর মশলাগুলোও ডিমের মধ্যে ঢুকে যাবে। কড়াইয়ে সর্ষের তেল দিয়ে তেলটা গরম হয়ে এলে আমি একে একে দিয়ে দেব ডিমগুলো। আর ডিমগুলোকে কিন্তু আমি আগে থেকেই সেদ্ধ করে নিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিব অল্প একটু হলুদ গুঁড়ো, তার সাথে স্বাদ মতো দিয়ে দিব নুন। আর ফ্লেমটাকে কিন্তু অবশ্যই হাই রেখে আমাদের ভালো করে ভেজে নিতে হবে। আর লাল লাল করে ভাজা হয়ে গেলেই আলাদা একটি পাত্রের মধ্যে আমরা রেখে দিচ্ছি। ডিম ভাজা তেলে আরেকটু সর্ষের তেল অ্যাড করে ফোড়ন হিসেবে দিয়ে দিচ্ছি আমি 4টে এলাচ, গোটা জিরে, তার সাথে 3-4টে শুকনো লঙ্কা এবং কুচনো পেঁয়াজ। এবং পেঁয়াজগুলি কিন্তু আমাদের বেশ লাল লাল করে ভেজে নিতে হবে, তবে কিন্তু পেঁয়াজটাকে একদমই পুড়িয়ে ফেলা যাবে না। পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে এলে আমরা যে মশলার পেস্টটাকে বানিয়ে রেখেছিলাম সেটাকেই কিন্তু এবারে অ্যাড করে নেব। মশলার পেস্টটি দেওয়ার পর বেশ ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে 1 থেকে 2 মিনিটের মতো কিন্তু ঢাকা দিয়ে দিতে হবে, যতক্ষণ না এর যে কাঁচা গন্ধটা সেটা চলে যায়। ঢাকা দেওয়ার পর কিছুক্ষণ হয়ে গেলে ঢাকনাটি তুলে দেখতে হবে যে কাঁচা গন্ধটি চলে গেছে কিনা। তো তেলও কিন্তু বেরিয়ে গেছে, কাঁচা গন্ধ কিন্তু চলে গেছে। এবারে আরও কিছু ড্রাই মশলা অ্যাড করতে হবে। তো ফার্স্টেই দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার এটাকে মিশিয়ে যাতে মশলার তলাটা পুড়ে না যায় তার জন্য আরেকটু জল দিয়ে ভালো করে মশলাটিকে কষাতে হবে। আর এই পর্যায়ে কিন্তু আমি দিয়ে দিচ্ছি গোটা গোটা রসুন। বিহারিরা কিন্তু গোটা রসুন খেতে ভীষণ পছন্দ করে। রসুনটিকে কিন্তু বেশ বাজার থেকে আনার পর ফার্স্টের যে খোসাটি থাকে সেটা কিন্তু ছাড়িয়ে নিতে হবে। এবার আবারও একটু ঢাকা দিলাম মশলাটি কষানোর জন্য। মশলাটি কষানো হতে হতে এদিকে গার্নিশিংয়ের জন্য আমি একটু ধনেপাতা কুচি করে নিলাম। মশলাটি কিন্তু প্রায় হয়ে এসছে, তেলও কিন্তু ছেড়ে দিয়েছে আর পেস্টটি কিন্তু বেশ মসৃণ হয়ে গেছে। তো এই পর্যায়ে কিন্তু আমাদের দিয়ে দিতে হবে একটি সিক্রেট মশলা, সেটা কি চিকেন মশলা পাউডার। যে কোনো কিন্তু মুদিখানার দোকানে কিন্তু আপনারা ইজিলি এটা পেয়ে যাবেন। সেটাকেই কিন্তু আমি হাফ চামচের মতো দিয়ে দিয়েছি, খুব বেশি একটা দেওয়া যাবে না, তাহলে স্মেলটা কিন্তু চড়া হয়ে যাবে। তো আবারও এটা মশলা দেওয়ার পর নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এখন আমরা ভেজে রেখেছিলাম ডিমটা সেটাকেই দিয়ে দেব। দিয়ে আবারও একটু নাড়িয়ে নিয়ে আমাদের অ্যাড করে দিতে হবে কিন্তু জল। আর আমি সবসময়ই বলে থাকি আমি কিন্তু যে কোনো রান্নায় কিন্তু গরম জল ইউজ করি। আর দিয়ে দিতে হবে চেরা কাঁচা লঙ্কা আর একটু ধনেপাতা কুচি।
গ্রেভি কিন্তু ফুটে এসেছে। তো এই পর্যায়ে আমরা দিয়ে দেব হাফ চামচ গরম মশলা গুঁড়ো। তার সঙ্গে আমরা দেব টমেটো কুচি, ধনেপাতা কুচি, আর যেহেতু শীত চলে এসেছে, শীতের একটি সবজি পেঁয়াজকলি কিন্তু খেতে বেশ সবারই ভালো লাগে, একটু পেঁয়াজকলিও কুচো করে দিয়ে দিলাম। বিহারি স্টাইল ডিমের কারি কিন্তু রেডি। তো এবারে কিন্তু সার্ভ করার পালা আর খাওয়ার পালা। তৈরি হয়ে গেল বিহারি স্টাইল ডিমের কারি। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর আপকামিং সুস্বাদু রেসিপিগুলো দেখার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আজকের জন্য নমস্কার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং খুব ভালো ভালো খাবার খাবেন।